নিম্নমানের রাস্তার কাজের প্রতিবাদ করায় ঠিকাদারের অঙ্গুলি হেলনে প্রতিবাদ, যুবককে মারধর। প্রকাশ্য রাস্তায় চড়-থাপ্পড় মারার অভিযোগ উঠল পুলিশের এক অফিসারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক ব্লকের ভূতনি থানার সামিরউদ্দিন টোলা এলাকায়। ঘটনায় প্রতিবাদী যুবকের অভিযোগ, তার এলাকায় রাস্তার কাজ হচ্ছে, সেই কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে নিম্নমানের কাজ করছেন ঠিকাদার, যার প্রতিবাদ করেছিলেন তিনি। এই প্রতিবাদের কারণে ঠিকাদার পুলিশ ডেকে তাকে হেনস্থা করেছে। ভূতনি থানার এক পুলিশ অফিসার এসে তাকে প্রকাশ্য রাস্তায় চড়-থাপ্পড় মেরেছে। এই ঘটনায় তিনি ওই পুলিশ অফিসার সহ ঠিকাদারের বিরুদ্ধে ভূতনি থানায় অভিযোগ জানান, কিন্তু পুলিশ এই অভিযোগ এখনো গ্রহণ করেনি। অথচ ঘটনার পর থেকে তাকে প্রতিনিয়ত হুমকি দিয়ে চলেছে। তাই এই পরিস্থিতিতে তিনি কি করবেন তা বুঝে উঠতে পারছেন না। তারপরে আমি ওখানে দাঁড়িয়েছিলাম, আমাকে মনিরুল বলছে যে তুই ঘরে ঢুকবি না, তোকে মারবো, মেরে বন্ধ করবো। আমি কি কারণে স্যার বলছে, এখানে দেখার কোনো কারণ নয়। আমি আমাদের গ্রামে আমার বাড়ির আগেও ঢালাই হবে আর আমি দেখতে পাবো না, এটা কেমন কথা? বলছে না, দেখার এলাও না, এটা পুলিশ দেখবে। আমি এটা কোন কথা? চলো বন্ধ করো আমাকে। তারপরে সেন্টু বলছে যে না, ছেড়ে দেবে, কে বন্ধ করতে হবে না। ওকে বললো যে ছেড়ে দেবে। তারপরে আমাকে ছুটিয়ে দিল। না তো আমাকে নিয়ে যা, চলো বলছে তো থাপ্পড়ও চলেছে, বলছে সারা মারবে এমন করে। তোর মানে আপনার বয়স কোন আপনাকে থাপ্পড় দেখাচ্ছে? ওর আমি বললাম যে আপনার মতো ছেলে আছে আমার। তো বলছে তুই তোর এখানে কানুন আছে দেখার? আমার বাড়ির আগে ঢালাইটা আমি দেখছি, এরকম নিয়ে যাওয়ার পরে কিন্তু এটা হচ্ছে। আমাকেও নিয়ে যাচ্ছিল। তারপরে যে সেন্টু পঞ্চায়েত মেম্বারে বলছে ওকে ছেড়ে দেয়, তখন ছাড়লো। এই ভাগে যে অন্যায় করবে। সেন্টুটা পঞ্চায়েত মেম্বার, ও ছিল পারছে আমাকে। কোন পার্টির? টিএমসি পার্টির। ওর কি ভূমিকা ছিল ওখানে? ও ভূমিকাটা আমি বুঝতে পারিনি। আমি তো দাঁড়িয়ে দেখ, আমি তো কোনো কারণে নেই, বাড়ির আগে আমার বাড়ির আগে ঢালে এটা আমি দাঁড়িয়ে দেখছিলাম। এরাকে নিয়ে যাওয়ার পরে আমি দাঁড়িয়ে আছি। না, আপনাকে অপদস্থ করেছে? আমাকে চড় উঠিয়েছে, বলছে সালা তোকে নিয়ে যাওয়া বন্ধ করবো। তখন আমি বলছি চল আমাকে নিয়ে যাওয়া বন্ধ কর, আমার দেখারই কি ইয়ে নাই? তো কিছু না দেখার এলাও নাই, পুলিশ দেখবে। তো কথাটা হচ্ছে যে ওর বাবার বয়সের আমি এত বড় অন্যায় আমাকে করেছে, তো এটা বিচার কি পাবো না আমি? অবশ্যই। আপনার নাম বলুন। আমার নাম আব্দুল কুদ্দুস। আমাদের গ্রামের লোক, আমাদের অধিকার আছে, তো আমরা বলতে যাচ্ছি তো প্রশাসন দিয়ে আমরাকে মারাচ্ছে। আর রাত্রে কাজ করেছে, আমরাকে বলছি যে যেটাই দিব সেটাই চলবে, আমরা এইরকমই করবো। কে বলছে? কোন মনে আমার ভাইকে উঠিয়ে নিয়ে গেল একটা, এই যে দুটো ছেলে আছে মেরেছে, এই যে উঠিয়ে নিয়ে গেছে প্রতিবাদ মানে দেখার ভিডিও করাতে তো ওকে উঠিয়ে নিয়ে গেছে। পরের সাথে কোনো তর্ক বিতর্ক হয়নি। উজির কন্ট্রাক্টর মারিয়ে কাজ করালছে চোপর রাত্রে। কাকে দিয়ে মারেছে? পুলিশকে দিয়ে। মানে প্রতিবাদও করেনি, বলছে কি যে এই যে মাটি দিয়ে তোমরা যে ঢালছো কদিন যাবে, এই কথাতেই পুলিশকে ফোন করেছে। পুলিশ পিছা দিকে না এসে কোনো কথাই বলেনি, 2-4 থাপ্পড় দিয়েছে, উঠে নিয়ে গেছে। তার জন্যই আমরা গাঁওয়ালা দাঁড়িয়ে আমরা কাজ করাচ্ছি। কাজ কালকে থেকে ভালো হচ্ছে, মানের কাজ হচ্ছে, তার প্রতিবাদ করতে গেছেন। তার পুলিশের হেনস্থার মুখে কেন পড়লেন? ব্যাপারটা হচ্ছে যে রাস্তাটা তৈরি হচ্ছিল, সেই রাস্তা দিয়ে আমরা জনগণ প্রতিনিয়ত ওইভাবে আসা যাওয়া করি, এবং ওই রাস্তার সঠিকভাবে কাজ হচ্ছে কি না হচ্ছে সেই বিষয়টি দেখবার জন্য আমরা যাই। যেই জায়গাতে দেখি যে একটা নিম্ন পরিমাণের সামগ্রী দিয়ে সেই জায়গাতে কাজ করানো হচ্ছিল, সেই জায়গাতে আমরা জনসাধারণ হিসেবে আমরা ওইখানে প্রতিবাদ করি এবং বলি, অনুরোধ করি যে এই রাস্তার যেগুলো সামগ্রী নিয়ে আসা হয়েছে, নিম্নমানের সামগ্রী, এই জিনিসগুলোকে চেঞ্জ করিয়ে সঠিক সামগ্রী দিয়ে সঠিকভাবে কাজ করানো। হ্যাঁ, ওই জায়গাতে এই কথাগুলো বলাতে আমি কিন্তু অন ক্যামেরা ছিলাম এবং ভিডিও সমেত ছিলাম। তো সেক্ষেত্রে কিন্তু যে ওই জায়গাতে কাজ করাচ্ছিলেন উজির বলে ছেলেটার নাম, ঠিকাদার নাম উজির, ওই কাজ করাচ্ছিল এবং ওই জায়গাতে হরিহরি প্রশাসনকে ডেকে এনে পুলিশকে ডাকলো। এএসআই আসলেন মনিরুজ্জামান মনি, এবং এসে আমার মামাকে কিছু না বলেই কিন্তু আমাকে চড় থাপ্পড় মারলেন এবং অপমানিত করলেন প্রকাশ্যে সবার সামনে। প্রায় 200 লোক ওখানে দাঁড়িয়েছিল। তো এবার ঘটনাটা হচ্ছে যে ওই জায়গাতে আমার অপরাধটা কী ছিল, সঠিকভাবে কাজ করতে হবে জনসাধারণের জন্য। যখন ওই রাস্তাটাতে জনসাধারণ নিজের জায়গা থেকে সঠিক কাজ চাওয়াটা কি আমার অপরাধ? এটা যদি অপরাধ হয় না, এএসআই মনিরুজ্জামান মনি এসে আপনার সঙ্গে কোনো কথা বলেননি? না, কোনো কথা বলেনি। আমার এসে কি বললেন? এসে আমাকে কিন্তু চড় থাপ্পড় মেরে আমাকে মারধর করতে লাগলেন, এবং আমি ওই জায়গা থেকে অনেকটা অসম্মান হয়েছি এবং
তারপর আপনাদের থানা নিয়ে যাওয়া হয়েছিল। হ্যাঁ, থানায় নিয়ে গিয়ে আবার মোবাইলটা কেড়ে নিয়েছিল এবং থানা নিয়ে গিয়ে আমরাকে প্রায় 6 ঘন্টা বসিয়ে রেখে হেনস্থা করে তথ্য ভাষায় গালিগালাজ করে আমাদেরকে থানা নিয়ে যাওয়া হয়েছিল এবং ওখান থেকে আপনাদের ওখানে কি ভয়ও দেখানো হয়েছে কি কেস করে দেবে? ভয় দেখানো হয়েছে, এদিক ওদিক আমাদেরকে অনেক কথা বলা হয়েছে যে এটা কেস করে দেবো, ওটা ধারা দিয়ে দেবো, এই করবো ওই করবো, এরকমভাবে আমাদেরকে কিন্তু অনেক রকমভাবে ভয় দেখানো হয়েছে। তো ওই জায়গাতে আমরা কিন্তু ন্যায়টা চাইছি যে আমাদের। আর আপনারা তো একটা অভিযোগ করেছিলেন ওই মনিরুজ্জামান এসআইয়ের বিরুদ্ধে অভিযোগ। হ্যাঁ, অভিযোগ একটা করেছি থানাতে, এখন পর্যন্ত থানাতে মনিরুজ্জামান ওসির উপরে এবং এসআইয়ের বিরুদ্ধে এবং উজির আলমের উপরে। তো এখন পর্যন্ত কিন্তু আমাদেরকে রিসিভ দেওয়া হয়নি থানাতে। কদিন হলো দেওয়া হয়ে গেল, প্রায় পরশু দিন আমরা দিয়েছি, এখন পর্যন্ত রিসিভ দেয়নি। না এখন পর্যন্ত রিসিভ দেয়নি। কি বলছে পুলিশ, কি বলছে? রিসিভ বলছে যে আমরা এখন রিসিভ দিতে পারবো না, আমাদের কালকে দেবো। কালকে আবার গেলাম যখন, তো বলছে যে কালকে না, কালকে এসো, এরকম বলছে। চাইছেন কি আপনারা? আমরা চাই যাতে আমাদের যেটা সম্মানহানি হয়েছে, আমাদের যেটা আমরা অপমানিত হয়েছি, ওই জিনিসটার আমরা বিচার চাই। আচ্ছা, পুলিশকে এভাবে মারধর করতে পারে কি বলেন? তো আমার তো ধারণা নাই যে হয়তো পুলিশ এভাবে আমাদের মারধর করতে পারবেন, হ্যাঁ, বা পারেন, সেরকম তো রাইটস পুলিশের আছে কি না আছে। জনসাধারণ হিসেবে যেটুকু আমি জানছি সেটা হচ্ছে যে অধিকার সেরকম একটা পুলিশ রাখে না। তবুও এরকমভাবে অন্যায় হলো আমার বিরুদ্ধে। এবার ঘটনাটা হচ্ছে, যদি আমরা ওই জায়গাতে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে না যেতাম বা ওই জায়গাতে সঠিক সামগ্রী দিয়ে যদি কাজ হতো, তাহলে পারে পরবর্তীতে আবার ওখানে ইঞ্জিনিয়ার এসে সঠিকভাবে কিন্তু ওই রাস্তার পরিকল্পিতভাবে মানে শিডিউল মোতাবেক এবং যেগুলো সামগ্রী ছিল ওগুলোকে চেঞ্জ করে আবার নতুন করে করাবার কিন্তু প্ল্যানিং করতেন না। তো সেই জায়গাতে সঠিক কাজ হচ্ছিল না বলতে গিয়েই কিন্তু আমার উপরে এরকমভাবে অত্যাচার হয়েছে এবং আমি অপমানিত হয়েছি, আমার সম্মানহানি হয়েছে। আমি একজন এই এলাকার প্রতিষ্ঠিত ব্যক্তি এবং আমার একটা প্রভাব আছে, আলাদা একটা সম্মান হানি হয়েছে, আমার প্রতি একটা অন্যায় হয়েছে। আমি এর বিচার চাই। আপনার নামটা বলবেন? আমার নাম আব্দুল্লাহ, হ্যাঁ, উসমানটোল্লা বাড়ি, হোসেন। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।